হ্যালো আমার স্নেহ ছাত্রছাত্রী, আবারও আমি তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। তোমরা বুঝতেই পারছ, গত পরশু দিন আমরা মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তার সাজেশন 2025 ভূগোল বিষয়ে আমি 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বারে বেশ কিছু আমরা সাজেশন আকারে প্রশ্নগুলো লিস্ট আকারে দিয়ে দিয়েছিলাম। আজ আমরা যেটা করছি সেটা হচ্ছে ইতিহাস, অর্থাৎ যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী সামনে আগস্ট মাসে যারা এই সেকেন্ড সামেটিক পরীক্ষা দেবে তাদের বড় প্রশ্ন, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেনগুলো কোনগুলো আসতে পারে সেগুলো কিন্তু একটা লিস্ট আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো যদি আমরা এখন দিয়ে করে নিতে পারি, একদিকে যেমন আমাদের দ্বিতীয় সামেটিক পরীক্ষা দিতে সুবিধা হবে, একই রকমভাবে 2026 সালে মাধ্যমিকের কিন্তু 8 নম্বর প্রশ্ন অনেকগুলো কিন্তু রেডি হয়ে থাকবে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমরা যেভাবে বেঁচেছি সেটা হচ্ছে, দেখো প্রথম যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কয়েক বছর আসেনি এই প্রশ্নটা, এই প্রশ্নটা আসার চান্সটা কিন্তু 100% রয়েছে। দেখো, সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, কারণ সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র সম্পর্কে বেশ কয়েক বছর আসেনি, তাই তোমাদের এই প্রশ্নটা করে নিতে হবেই। 2 নম্বর প্রশ্ন দেখো রয়েছে নির্বিদ্যের কারণ, ফলাফল, বৈশিষ্ট্য আলোচনা করো। নির্বিদ্যের আমরা দুটো মানে ভাবে পড়ে, কারণ 4 নম্বর, ফলাফল 4 নম্বর পড়তে পারে, কিংবা ফলাফলের সাথে বৈশিষ্ট্য পড়তে পারে, কিংবা আমরা কারণের সাথে বৈশিষ্ট্য পড়তে পারে। এই প্রশ্নগুলি কিন্তু 4+4 আকারে পড়ে। 3 নম্বর কোশ্চেনে দেখো সাঁওতাল বিদ্যার কারণ ও ফলাফল আলোচনা করে। এই একই রকমভাবে কারণ 4, ফলাফল 4 বা কারণ 5, ফলাফল 3, এইভাবে কিন্তু 8 নম্বর আকারে আমাদের প্রশ্নগুলো আসতে পারে। এবং দেখো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে রেখায় এবং লেখায় সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু 5টা বিষয় আলোচনা করতে হবে। 3টে গ্রন্থ রয়েছে, জাতীয়তাবাদী গ্রন্থ রয়েছে, আর 2টো হচ্ছে আঁকা যে চিত্র রয়েছে, যারা এঁকেছেন তাদের নাম সহ রয়েছে। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে যে 3টে গ্রন্থ রয়েছে, 1 আনন্দমঠ উপন্যাস রয়েছে, 2 গোরা রয়েছে, 3 হচ্ছে বর্তমান ভারত রয়েছে। আনন্দমঠ উপন্যাসের আমরা লেখক জানি কি না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বড় উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর বর্তমান ভারত হচ্ছে আমরা জানি স্বামী বিবেকানন্দ। একই রকমভাবে রেখায় আঁকার ক্ষেত্রে ভারত মাতা চিত্রের কথা আমাদের সম্পর্কে লিখতে হয়, যেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপর দিকে কিন্তু ব্যঙ্গচিত্র রয়েছে, যেখানে গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই 5টা পয়েন্ট আমাদের ফিরে দেখতে হবে। এটা কিন্তু বেশ কয়েক বছর আসে, তোমাদের কিন্তু আসার চান্সটা রয়েছে এবছরের জন্য। দেখো 5 নম্বর যে কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করা। এই কোশ্চেনটা প্রায় দিয়ে থাকি, কিন্তু আসেনি কয়েক বছর, সেই জন্য আমাদের এই প্রশ্নটা করতে হবে। কি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী, আমরা এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল কত সালে না 1921 খ্রিস্টাব্দে। সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি শিক্ষা দর্শন সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। এটা 8 নম্বর প্রশ্ন থাকে। 6 নম্বর যে কোশ্চেনটা দেখো রয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কলকাতা বিজ্ঞান কলেজ আর বসু বিজ্ঞান মন্দির, এই দুটো টিকা করতে হবে। কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির 4+4 প্রশ্ন পড়ে, 1 নম্বর একবারে 8 নম্বর পড়বে না, এটা 4 নম্বর থাকবে। কলকাতা বিজ্ঞান কলেজ আর বসু বিজ্ঞান মন্দির 4 নম্বর থাকবে। এদের কি ভূমিকা সেই সম্পর্কে লিখতে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। আর 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখতে পাচ্ছি তোমরা, এটা একবার 6 নম্বর অধ্যায়ে, যে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে, এর উপনিবেশ তৈরি করতে এসেছিল ইউরোপ থেকে। সেই বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের সময় বামপন্থীদের কী ভূমিকা ছিল? বামপন্থী যথেষ্ট ভূমিকা ছিল। আমরা জানি ভারত স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীদের একটা অভূতপূর্ব অবদান রয়েছে। একই রকমভাবে উপনিবেশের বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীদের যে ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। এছাড়া আরও অনেক প্রশ্ন থাকে যেগুলো 4+4 হিসাবে থাকে, যেমন 6 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি ভারত ছাড়া আন্দোলনে কৃষকদের ভূমিকার সাথে দিয়ে দিল। ভারত ছাড়া আন্দোলনে হচ্ছে, হয়তো ভারত ছাড়া আন্দোলন না দিয়েও বলতে পারে যে আইন অমান্য আন্দোলন কৃষকদের ভূমিকা। তাহলে ভারত ছাড়া আন্দোলনের কৃষকদের ভূমিকার সাথে আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা 4+4। বা বলতে পারে ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকার সাথে অসহযোগ আন্দোলন শ্রমিকদের ভূমিকা। এইভাবে 4+4 আকারে দেয়। এইভাবে আমাদের এই প্রশ্নগুলো করে নিতে হবে। দেখো প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, যারা ভিডিও দেখবে, তারা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব কিংবা যারা এই মাধ্যমিকে সামনে পরীক্ষা দিবে তাদেরকে কিন্তু শেয়ার করে দিও। তাদেরও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। আজ এই পর্যন্ত থাকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন। ওকে।